ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার চলে এসেছি। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা সব কাজ করে সব কিছু চুড়িদার স্নান করে রেডি দেখতেই পাচ্ছ। এবার যেমন রান্নাঘরে আর একটা বিশেষ দিন, সেটা আমার তোমরা সবাই জানো যদিও বা, তারপর বলছি চলো রান্নাঘরে চলো, কী কী রান্না করতে শেয়ার করো, তোমরা দেখে থাকো আর কেমন হচ্ছে সেটা বলো, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। চলে এলাম রান্নাঘরে, বসাবো চা, তারপরে রান্না বসাবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো কালকে আগে কেক কাটা হয়েছে, তাই এই যে কেকটা তোমাদের সাথে আবার দেখলাম আবার কাটবো কেন তোমার সাথে হাইট দেখে তোমার সামনে আবার একটু দেখলাম, ঠিক আছে? চান তোমার সামনে তুমি খাই বলো, তোমাদের নাম করে আমি একটু খেয়ে দেবো, ঠিক আছে? বসিয়ে দিয়েছি চা, দেখো বসে বসে চা নিয়ে কেটে চা খেতে ভালোবাসা চলে আসো, আমি খাই, যে না আসতে পারে সে বানিয়ে খাও, ঠিক আছে? মেডিসিন তো আগে খেয়ে নিয়েছি, আমাদের জানো সকালে মেডিসিন দিয়ে শুরু হয়, মেডিসিন খাওয়া যায়। আর আমি চা বিস্কুট ছাড়া ভালো লাগে না খেতে, তাই চা খেতে বিস্কুট লাগে না। আমি চাটা খাই, তোমরা পুরো ভিডিওটা দেখো, রিসিভ করো না, আর বলো কেমন হয়েছে, ঠিক আছে? চাটা খেয়ে যাবো, রান্নাঘরে সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্না করতে বসিয়ে দিলাম, প্রথমে পায়েসটা করে নিই, তারপরে সব কিছু নিয়ে এসেছে, যাই হোক সবাই একটু খেতে পারবে, তাই জলটা তো হালকা গরম হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো দুধটা। বেশি জল গরম করে দিলে না তাহলে দুধটা ভালো গুলবে না, জানো তো? তার জন্য ওটা এক প্যাকেট দিলাম, আর এক প্যাকেট দেবো, কেননা এই পায়েসটা রান্না করলে আমার একটু বেশি করে দুধ লাগবে না, ভালো লাগে না, তাই জন্য একটু বেশি করে দুধটা দিয়ে দেবো। দেখো নিয়ে মিশিয়ে নেবো, কেন জল বেশি গরম হয়ে গেলে তখন আর দুধটা দলাতলা হয়ে থাকবে, তখন আর গুলবে না, বুঝতে পারছো? তার জন্য তোমরা ঘেটে দুধটাকে পুরো করে নিলাম। দুধ ফুটছে, এই সময় দিয়ে দেবো তেজপাতায়, দেখো তেজপাতা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেবো। এই দেখো এবার দেখো চালটা ধুয়ে রেখেছি, চালটা এবার দুধের উপরে দিয়ে দেবো। দেখো এবার তো অনবরত নাড়তে হবে, নাহলে তো তোমার চালটা নিচে দলা হয়ে যাবে, তাই না? এই জন্য কন্টিনিউ এটা নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে। নিজের জন্মদিনের পায়েসটা নিজেই রান্না করে ফেলছি। আগে বাবা বলতো তোকে পায়েস রান্না করেছিস, তখন বাবুকে বলতাম তুমি কি আসবে, তাহলে বল, তাহলে পায়েস রান্না করবো। বলতো কেন আমি নাই বা আসি, তুই রান্না করে খা সবাইকে নিয়ে। আমি বলি ধুর, নিজের জন্মদিনের পায়েস নিজে রান্না করবো, ভালো লাগে না। আর জানো তো বাবা অনেক আগে আগে আসতো, তা আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি, তখন কী করতো জানো, বড়ো একটা ইলিশ মাছ নিয়ে আসতো আমার জন্য, আর আলু চাল, কাজু বাদাম, কিশমিশ, বাতাসা, এগুলো সব নিয়ে আসতো বাবা, যে তোকে তুই তোর মতন করে পায়েস রান্না করে খাবি। প্রথম প্রথম করতাম, তারপরে বাবাও অসুস্থ হয়ে গেল, বাবাও আর আসতে পারলো না, তারপরে করতাম না। তাই এবার আবার মেয়ে হচ্ছে কি বাবাকে চুপি চুপি বলেছে সব কিছু নিয়ে আসার জন্য, মেয়ে বাবা সব কিছু নিয়ে এসেছে। আবার মেয়ে কী করে জানো, বিকেলবেলা কেক নিয়ে এসেছে, তোমাদেরকে সেটা দেখালাম যে কালকে রাতবেলা কেক কাটা হয়েছে। জন্মদিন ছোটো থেকেই আমাদের হয়, আমরা যে 5টা ভাই বোন, 5টা ভাই বোনের ছোটো থেকেই হয়, কিন্তু কেক কাটাতে আমাদের হতো না, যেটা সত্যি কথা। সেটা আর বছর কেটেছি, আর বছর ছিল মেয়ের বান্ধবীরা সবাই ছিল, যারা দীঘা গেছিলাম সবাইকে নিয়ে কেটেছিলাম। আর এই বছর বাড়িতে আমরা 4জনা ছিলাম, 4জনা মিলে কেটেছিলাম। এই দেখো বুঝতে পারছো, চালটা তো 50% হয়ে গেছে, বুঝতে পারছো? এই সময় আমি দিয়ে দেবো কাজু কিশমিশটা, ধুয়ে নেবো, দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা। এবার একটু নাড়াচাড়া করে নেবো সুন্দরভাবে। এবার বাতাসা নিয়ে নিয়েছি, বাতাসা দিয়ে করবো বলে বাতাসাটা দিয়ে দেবো। আর একটু লবণ দেবো, তাহলে না মিষ্টিটা খুব সুন্দর মুখে লাগে। ভালো করে এবার নেড়ে নেবো, নেড়ে মিশিয়ে নেবো খুব সুন্দরভাবে। এই দেখো দেখো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো? এই দেখো এই সময় দিয়ে দেবো কিছুটা এলাচ, করে নিয়েছি, এবার মধ্যে দিয়ে দেবো, নিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে নামিয়ে নেবো। কমপ্লিট হয়ে গেল। এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? এই দেখো দেখো এক বাটি তুলে নিয়েছি নিজের জন্য খাবো বলে। দেখো নিজের জন্য বাচ্চা ভাবি নিয়ে নিজের রান্না নিজেই খেয়ে বলছি কেমন, ঠিক আছে? নিজের রান্না নিজে খেয়ে বলছি ভালো হয়েছে। মাছকে রান্না করে নিই, সঙ্গে থাকো দেখতে। হ্যালো বন্ধুরা, দেখো মাছ ভালো করে নুন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দেবো লবণ, পরিমাণ মতন হলুদ, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নেব। মাছ ভাজা করলে তো কড়াইটা একটু বেশি করে গরম করতে হয়, তাই একটু ভালো করে গরম করে নেবো। তো দেখো কড়াই তো গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। আর যে কোনো রান্না তো আমি সর্ষের তেল করতে ভালোবাসি, তাই জন্য আর তেলটা একটু বেশি করে দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে যাবে, মাছের তেলে তরকারি রান্না করা হয়ে যাবে, তার জন্য। আর এই মাছের তেলে তরকারি রান্না করলে কিন্তু সেই তরকারিটা স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে, তাই না বলো? দিয়ে নুনগুলো তো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। দুটো মাছই মাখানো হয়ে গেছে, এবার এক একে তেলে দিয়ে দেবো।
এটা খুব সুন্দর দিয়ে দিয়েছে, একটু ভাজা হয়ে যায়। এবার এখন একটু মাছগুলোকে নিতে গেলে দিয়েছে, কড়াই যত ভালো গরম হবে আর চিনি যত ভালো গরম হবে তত মাছ ভেজে আরাম বেশি, তাই না? এই দেখো সব মাছগুলোকে উল্টে পাল্টে দিলাম, এবার একটু ভালো করে ভেজে নেবো। দেখো প্রত্যেকটা মাছ আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, এবার এটাকে তুলে নেবো। সব কটাই ভাজা হয়ে গেছে, দেখো সব কটা মাছ ভেজে ফেলেছি। এখনও দেখতে পাচ্ছ মানে মাছগুলো যে তুলেছি তেলগুলো এখনও ফুটছে, এই দেখো। এবার এই চিংড়ি মাছগুলো ওই তেলেই ভেজে নেবো, এই দেখো। এবার সব মাছগুলো একসাথে দিয়ে দিয়েছি, এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেবো। চিংড়ি মাছ কড়াইতে দিলে একটু জল জল বেরিয়ে যায়, তাই না? এটা সেই ক্ষেত্রে তাই হয়েছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই মাছ ভাজা তেলের মধ্যে এবার উচ্ছেটা ভেজে নেবো। দুটো উচ্ছে দিয়েছি আর একটা আলু দিয়ে দেবো, ছোট্ট করে কাটা। এবার এখানে ভালো করে ভেজে নেবো, যেমন করে তোমরা ভাজা সেরকম করে নুন হলুদ দিয়ে ভাজবে, ঠিক আছে? দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর যে কোনো রান্নাটা হলুদ ছাড়া শিখে নেই তাই দিলাম হলুদ। এবার সুন্দর করে ভেজে নেবো, যেমন করে ভাজা পরে বুঝতে পারছি বন্ধুরা। দেখো অনেকক্ষণ তোমাদের ক্যামেরার সামনে রাখিনি, একই জিনিস কতবার দেখাবো তার জন্য। তা উচ্ছে আলু এত হয়ে গেছে, এবার এটা তুলে নেবো, তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো চিংড়ি মাছ রেখেছি, তার পাশেই রেখেছি, তোমরা জানো এরকম করে আমি পাশে পাশে রাখি, তাই পাশেই রেখে দিয়েছি। এই তেলের মধ্যে এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, এই বেগুনগুলো ভেজে নেবো। যেহেতু আবার তেল দিলাম, তেলটা গরম হয়ে যাবে, বেগুনগুলো দিয়ে দেবো। দেখো বেগুনগুলো দিয়েছি, বেগুনগুলো ভেজে তুলে নিই। দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে বেগুনটা তুলে নেবো। দেখো বেগুনটাও তুলে নিয়েছি, একটা থালার মধ্যে সব গুছিয়ে রেখেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর কিছুটা সাদা জিরে। দেখো এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, একটু লবণ দিয়ে আলুটা ভাজবো। আলুটা একটু ভেজে নিলে ভালো হয়। আলুটা একটু ভালো হয়, তারপরে আমি মশলাটা বানিয়ে নিই। এটার সাহায্যে টমেটো নিয়েছি একটা, তাতে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো। লবণটা তো আগে দিয়েছি তাই আর লবণ দেবো না, আর একটু দেবো লঙ্কা গুঁড়ো। দেখো আর তাতে দেবো গ্রেট করে রাখা আদা। এই মশলাটা এবার সবগুলো দিয়ে দেবো, দেখো কিছু জল দিয়ে ভালো করে কাটলে নেবো। দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাটা তত তরকারিটা ভালো হয়, তোমরা প্রত্যেকেই জানো, আমি আমার মতো করে তোমাদের দেখাচ্ছি, বুঝেছো? তো অনেকক্ষণ ধরে কষাচ্ছি, কেন তরকারি কালার দেখে বুঝতে পারছি তোমরা, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, আর জলটা আমি এদিকে গরম করতে বসিয়েছি, দিয়ে দিলাম জল। গরম জল দেওয়াতেই কেমন টকবক টকবক করে ফুটতে শুরু করে, দেখতে পাচ্ছি? এই দেখো এবার একটু ফুটে যাক। দেখো এই সময় সেই মাছ যে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছ দিয়ে দেবো। দেখতে পাচ্ছি? এবার ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটাবো যাতে মাছগুলোর গায়ে তেল মশলা ঢুকে যায়, তার জন্য। রান্না করতে করতে ক্যামেরাটা গরম লাগতে থাকে, কালারটা কেমন লাগে, কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু ক্যামেরাগুলো আগুনের থাকে না, এরকম খোলা হয়ে যাচ্ছে, জানো? দেখো হয়ে গেছে, এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার নাবিয়ে নেবো, আর কাঁচা লঙ্কাটা দিতে হবে, কাঁচা লঙ্কাটা ওর মধ্যে গুলে দিয়ে দেবো, নাবিয়ে তোমায় দেখাচ্ছি। দেখো নাবিয়ে নিলাম, কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। দেখো ভালোবেসে পাশে থেকো, আর আমার রেসিপিগুলো কেমন লাগে সেটা তোমরা কমেন্ট করে বলো। রান্না তো হয়ে গেছে, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। সবাই ভালোবেসে পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আমিও তোমাদের পাশে আছি। তাহলে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, তোমার মতো আসি, সবাইকে টাটা।